অবশ্যই ইসলামের দৃষ্টিতে এটা এতটাই গুরুত্বপূর্ণ যে পরিষ্কার পরিচ্ছন্নতা বলা হচ্ছে ঈমানের অঙ্গ। জি, এটা হলো এক। দ্বিতীয় একটি খেয়াল করো যে আমরা প্রত্যেক নামাজের আগেও কিন্তু যদি জাস্ট বাংলা ভাষায় বলতে চাই যে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে কিসের মাধ্যমে? অজু করার মাধ্যমে। জি, এবং আমাদের যে সকল জায়গাগুলো বেশিরভাগ খুলে থাকে ধুলাবালিতে, সেগুলোই কিন্তু আমরা পরিষ্কার করি অজুর মাধ্যমে। তারপরে আমাদের গোসল করার জন্য যে আল্লাহর রাসূলের সুন্নাহ যে প্র্যাকটিসটা, এটাও কিন্তু পরিচ্ছন্নতা। এখন ডেঙ্গুর জন্য যেটা পরিচ্ছন্নতার বিশেষ করে জোর দেওয়া হয়েছে কিছু নিয়মকানুনের মাধ্যমে পরিচ্ছন্ন থাকা, পানি জমে না থাকা, তারপর পরিচ্ছন্ন ঘর দুয়ার একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যে কোথাও স্যাঁতস্যাঁতে ভাব না থাকা, যাতে পোকা মাকড় মশা এগুলো হতে না পারে, টবের নিচে ইত্যাদি জায়গা। কাজে যখন কোনো মহিলারা বা আমি বলবো পুরুষরাও উভয়ই এটা যদি খেয়াল করি, এই পরিচ্ছন্নতা যেমন সৌন্দর্য বৃদ্ধি করে, মনকেও অনেক প্রফুল্ল রাখে এবং আমরা কিন্তু রোগ শোক থেকেও বেঁচে থাকবো। জি আপা। হ্যাঁ, কাজেই এইখানে খুবই গুরুত্বপূর্ণ যে আমরা অনেক সময় আমাদের বাড়ির সামনের জায়গাটা পরিষ্কার রাখি না। আরেকটি হলো আমাদের যেখানে রান্না বান্না করি, রান্নার ঘর, এটাও পরিষ্কার রাখি না অনেক সময়। অথচ মুসলিমদের জন্য এই দুটো কিন্তু পরিষ্কার করাটা উচিত, দায়িত্বের মধ্যে পড়ে। কারণ একটিতে আমরা খাবার তৈরি করি, আর আরেকটি হলো ঘরের সামনে আবর্জনা থাকলে সেখান থেকে যে কোনো কিছু হতে পারে, অসুখ বিসুখ থেকে শুরু করে। কাজে আমাদের পুরো ঘরই আসলে পরিষ্কার রাখতে হবে, সামনের অংশ সহ। হ্যাঁ, এটা আমাদের জন্য খুবই খেয়াল করতে হবে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে।